গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে 7:30। আজকে একটু বেলায় উঠেছি, তো যাই হোক, উঠে প্রত্যেক দিনের মতন যা যা কাজকর্ম থাকে সেগুলো ডেফিনেটলি কমপ্লিট করলাম। আর তারপরে ভাবলাম এখন দরকার একটুখানি গরম চা। চাটা আমার মেন দরকার কখনোই হয় না, আমার দরকার হয় একটু বিস্কুট। আমি বিস্কুট খেতে ভালোবাসি, খুব বেশি না। আগে তো আমি খুব বিস্কুট খেতাম, তখন তমাল বলতো আমার অর্ধেক টাকা তোমার বিস্কুটের পেছনেই শেষ হয়ে যায়। যদিও এখন বিস্কুট খাওয়ার পরিমাণটা অনেক কমে গেছে আগের থেকে, এখন আর অত বিস্কুট খাই না, তবু চা খাওয়ার মেন কারণ হচ্ছে বিস্কুট খাওয়া। আর আমি কফি খেতে খুব ভালোবাসি, তো গত বেশ কিছুদিন ধরে আমার ঘরে কফি ফুরিয়ে গেছে, আমার মনেই পড়ে না। আসলে চা বা কফির তুলনায় আমি কফি খেতে ভালোবাসি, বা চা কফিতে আমার লিটারালি খুব একটা ইন্টারেস্ট নেই। যাই হোক, তো এদিকে আমি 1 কাপ গরম চা নিয়ে বসে গেলাম। আর মাথার মধ্যে না আজকে একটা জিনিস আমার, আজকে না বেশ কয়েকদিন ধরেই ঘুরছে। আমার একটা কাজ আছে, এই কাজগুলো আমি করতে ভীষণ ভালোবাসি, তো সেই কাজটা নিয়ে আজকে আমি বসবই। তো কাজটা কিছুই না, আমার যে ঘরে ইনডোর প্লান্টগুলো থাকে তার যে টব, সেই টবগুলো আমি বেশ কিছু বছর আগে রং করে দিয়েছিলাম বা সুন্দর একটা কাজ করে দিয়েছিলাম। তো সেই কাজগুলো সেই টবগুলো অনেক দিন সেভাবে আর যত্নে না করার ফলে আঁকা টাকাগুলো কেমন হয়ে গেছে, রঙগুলোও চটে গেছে। তো পুজো যেহেতু আসছে, ভাবলাম নিজে তো সাজবো, যদিও বা এবছর পুজোয় আর সেরাম সাজুগুজু কিছু করব না, সেটা পরের কথা, সেটা আমাদের মনের একটা ব্যথা। আজ 1 মাস হয়ে গেল আমাদের তিলোত্তমা পিচার পেল না। যাই হোক, সে কথায় না হয় একদিন পরে আসা যাবে। তো যাই হোক, আমি তাই ভাবলাম যে টবগুলো আমি রং করব। তো রং করব মানে করবই, তো রোজই ভাবি করবই, কিন্তু করে আর ওটা হয় না। সংসারের হাজারো কাজের চাপ থাকে, তো সন্ধ্যার পরে আর ভালো লাগে না। তো যাই হোক, এই করেই চলছিল বেশ কিছুদিন। তো আজকে একদম ডিসাইড করে নিয়েছিলাম রং আমি করবই। তো রং করতে বসে রং রেডি করে ভাবলাম, প্রথমে তো একটা কোটিং দিতে হবে সাদা রঙের। তারপরে ওই রংটা সাইড করে রেখে সব টবগুলোই সাদা রং দিয়ে একটা কোট করলাম। তো সেগুলো একটু শুকাতে, আর এরপর চলে এলাম সোজা রান্নাঘরের মধ্যে দিয়ে দিলাম। ঘুম থেকে বেশ অনেকক্ষণ হলোই উঠে পড়েছে, আর তাহলে তোকে দুধটা গরম করে দিতে হবে। তো এখন কিছুদিন ধরে এখন নতুন নাটক হয়েছে, আমি দুধ খাবো না। আগে হচ্ছিল আমি হরলিক্স খাবো না, আমি কমপ্ল্যান খাবো না। এখন হচ্ছে তারপরে হলো আমি কর্নফ্লেক্স খাবো না, তারপরে আমি মিউজলি খাবো না, এখন বলছি আমি দুধ খাবো না। নিত্য নতুন ঝামেলা সৃষ্টি করছে। তো একটু বাড়িতে রাগারাগি করলাম ওর ওপরে, তাও বকাঝকা করে দুধটা দিয়ে এলাম। তার মধ্যে ফ্রিজে ছিল একটা একটা ওই চকলেট সিরাপ মতন ছিল, সেইটা বললো মিশিয়ে দিন তাহলে খাবো। তো তাই করে দিলাম। আর এদিকে ব্রেকফাস্টের জন্য আজকে ভেবেছিলাম একটু গোলা রুটি করবো। তো গোলা রুটির মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি, এটা আদৌ কিন্তু কুচি নয়, আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি ওই পজ দিয়ে একবার পজটাকে চিপে চিপে, যে পজ বাটনটা থাকে ওটাকে চিপে চুপে দিয়ে একবার চিপেছিলাম, এইরকম কন্ডিশনে চলে আসে, জিরি জিরি করে আমার একটা ছেঁড়া বেড়া হয়ে যায়। তো সেইটা দিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম, আর মশলা বলতে একটু লবণ, একটু চিনি, একটুখানি সামান্য হলুদ দিয়েছিলাম, আর একটু জোয়ান দিয়েছিলাম। তো বাস, এটা ছিল আমার গোলা রুটি বানানোর আজকে প্রিপারেশন। তো একটা করে গোলা রুটি ভেজে নিচ্ছিলাম, আর গোলা রুটি ভাজতে খেতে আমি হেবি ভালোবাসি। তো সেই জন্য না ওটা ভাজা হচ্ছে, আমি আর আমার খিদে সামলাতে পারছিলাম না, তাই জন্য ঝমঝম করে আমিও একখানা গোলা রুটি খেতে শুরু করলাম। তারপরে মনে পড়লো, ফ্রিজের মধ্যে তো কালকের বাঁধাকপির তরকারি আছে, সেটা দিয়ে তো বেশ জমে যাবে। তো বাইরে ওই কর্পোরেশন থেকে রোজই কেউ না কেউ এসে জিজ্ঞেস করে, আপনি ভালো আছেন, ডেঙ্গি হয়নি তো, বাড়িতে কারো জ্বর হয়নি তো, এইসব প্রশ্ন করে। তো তাদের প্রশ্নের উত্তর দিয়ে এসে আমি একটু তরকারিটা গরম করে নিলাম, আর সেই গরম তরকারি দিয়ে বসে গেলাম একদম গোলা রুটিটাকে নিয়ে। খুবই টেস্টি। প্রথমে ভেবেছিলাম একটু আলু ভাজবো বা আলু চচ্চড়ি করবো, তারপরে ভাবলাম দুধ দিই, কিছুই করবো না। তো এরপরে এখনও 1টা কি 2টো মতন ভাজা বাকি ছিল, তো সেইটাও আমি ভেজে নিচ্ছিলাম। তো এইসব রান্না করলে তো একটু বাসন পড়বে, এই গোলা রুটি করলে একটু বাসন পড়ে, চাউমিন বা ম্যাগি করলে তো কোনো কথাই নেই।
তো বেশ কিছু বাসন পড়লো, সেই বাসনগুলোতে একটা একটা করে মেজে ফেলতে হবে। ওই যে বললাম সংসারের অনেক কাজ থাকে, তার মধ্যে থেকে নিজের পছন্দের বেশ কিছু কাজ আমাদেরকে করে নিতেই হয়। সেই জন্য আজকে সকালবেলা সব কাজ ফেলে দিয়ে আমি ওই রং করতে বসে গিয়েছিলাম। যদিও বা সবে একটা স্টেপ হয়েছে, এখনো অনেকগুলো স্টেপ বাকি আছে পরপর। তো বাসন মাজা কমপ্লিট করে আমি চলে এলাম বড় ঘরে। বড় ঘরের বিছানা আজকে অনেকক্ষণ আগেই গোছানো হয়ে গেছে, তমাল সব গুছিয়ে দিয়ে গেছে, আর বাবুয়ের ঘরের বিছানা বাবুই আজকে নিজেই গুছিয়ে নিয়েছিল। তো আমি ভাবলাম চলো একটুখানি ঝাড়াঝুড়ি করে নেওয়া যাক, কারণ পাশের বাড়িতে যে কাজ হচ্ছে, বা এমনি রাস্তার ধারে ঘর তো, মানে একেবারে রাস্তার ধারে নয়, তাও রাস্তার ওপরেই ঘর, তো কন্টিনিউয়াসলি এত ধুলো পড়তে থাকে সে কথা আর বলে কাজ নেই। শুধু আমার বাড়িতে নয়, আমার মনে হয় আমার মতন প্রত্যেকের বাড়িতে এভরিডেই এত ধুলো পড়ে যেন মনে হয় জীবনে কখনো পরিষ্কারই করা হয়নি। তো এদিকে সব একটু ঝাড়ামোছা করে নিয়ে মনে হলো তো বেশ রোদ উঠেছে, যাই একটুখানি ছাদে যাই, আমার দুটো নয়নতারা গাছ, কি জানি একটা নয়নতারা বাঁচবে কিনা, একটুখানি রোদে দিয়ে আসি। তো যা ভাবা সেই কাজ, আমি সোজা চলে এলাম ছাদে, আর খুব সুন্দর রোদ উঠেছিল, দুটো নয়নতারা আর আমার জেট প্ল্যান্টটা আমি ঠাকুর ঘরের ভেতর থেকে বাইরে টেনে টেনে বার করে দিচ্ছিলাম। আর খুব সুন্দর না আমার অপরাজিতাটা হয়েছে। তমাল খুব সুন্দর করে কঞ্চি কেটে দিয়েছে, যেটা দিয়ে আমি একটা সুন্দর মাচা বানিয়ে দেবো, তবে হচ্ছে না আর কাজটা। তো দুপুরটা ছিল এরকম সুন্দর আজকে। তো সোজা চলে এলাম নিচে। রান্না কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। রান্না হয়েছে বলতে শুধুমাত্র পেঁপে আলুর তরকারিটা হয়েছে, আর কিছু হয়নি। আর আজকে আমি ভেবেছি ভাত বসাবো, ভাতের সাথে একটুখানি কুমড়ো আলু আর ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো। আমার না এটা হলে আর কিছু লাগে না, কেউ খেলে খাবে আর না হলে আমিই খেয়ে নেবো। আমার সিদ্ধ ভাত খেতে ভীষণ 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 ভালো লাগে। তো এইদিকে আমি একটা আলু কেটে নিচ্ছিলাম দেবো বলে, আর ঢ্যাঁড়সগুলো তো আছে, ওগুলো টুপুস টুপুস করে ভাতের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে তরকারিটাও তুলে নিচ্ছিলাম। ওই যে বললাম তরকারিটা আমার হয়ে গিয়েছিল। তরকারিটা তুলছি, মা তাকিয়ে দেখি আকাশটা অন্ধকার হয়ে গেছে। আবার দৌড় লাগালাম ছাদে, দে ছুট যে বৃষ্টি পড়ছে, আমাকে সেই গাছগুলো আবার সরাতে হবে। তাই বলে হুটোপাটি করে লাগালাম দৌড়, আর বৃষ্টিটা বেশ জোরে নেমেছে। আমি তো ভাবতেই পারিনি অত রোদের মাঝখানে আবার বৃষ্টি নামবে। তো তাড়াতাড়ি করে এবার জানালা দরজাগুলো, জানালা নয় দরজা নয়, জানালাগুলো বন্ধ করে দিলাম। আর কিছুটা রান্না বাকি আছে, যেমন ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাছটাও করে নেব। মাছটা আমি ভেবেইছিলাম আজকে ওই কি বলে সর্ষে বাটা দিয়ে করব। তো মাছগুলো প্রথমে সুন্দর করে একটু ভেজে নিই, আর তারপরে না ফ্রিজের মধ্যে মাছগুলো বার করেছিলাম থেকে, তো সেগুলো আবার কৌটোটা ফ্রিজের মধ্যেই তুলে দিই, না হলে আবার ভুলে যাব। একবার আমি কি করেছিলাম জানেন, এই কৌটোটাকে নিয়ে গিয়ে আমার যেখানে এক্সট্রা বাসন স্টোর করা থাকে মাছের কৌটো, সেখানে আমি মিনিট 5 জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমার কপাল ভালো, মনে পড়েছে যে ওদের মধ্যে মাছ আছে, আমি ফ্রিজের বদলে ওইখানে রেখে দিয়ে এসেছি, ধন্য আমি। যাই হোক, এদিকে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর খুব একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে, খুব কমও না খুব বেশিও না। তো এরপরে একটুখানি তেলের মধ্যে শুকনো গুঁড়ো লঙ্কা, একটুখানি হলুদ আর একটু কালো জিরে দিয়ে জল ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে তুলে দেব। আর একটু ফুটে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা, তবে একটু সর্ষেটা আমি ছেঁকেই নিয়েছিলাম। আর ডালটা কিন্তু একদিকে ফুটে আসছে, একটু ভয় লাগছে, একদম সাথে সাথে হয়ে গেছে তো যদি পড়ে যায়। তো এদিকে মাছটাও হয়ে গেল, আর আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। আর রইল বাকি এখন কাজের মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করা আর ডাইনিং ফাইনিং ভালো করে ঝাঁট দেওয়া। তো কিচেনটা ভালো করে এভরিডে পরিষ্কার না করলে সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে যায়। এটা তো রোজের কাজ, আর একদিন যদি অবহেলা করা হয় সে আর দেখতে হবে না। তো এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি রান্নাঘরের যখন কাজগুলো করছিলাম, মানে রান্নাবান্না যখন কমপ্লিট করছিলাম, তখন দেখলাম ওমা বৃষ্টি আবার থেমেও গেছে, অদ্ভুত ব্যাপার। তো এইদিকে আমি জানলাগুলো, তাহলে ভাবলাম চলো এবার জানলাগুলো খুলে দেওয়া যাক। একটুখানি ফ্রেশ হলাম, আর সোজা ফ্রেশ হয়ে বসে পড়লাম আমি আমার আরও একটা শখের কাজ নিয়ে। ওই যে বললাম সময়ের সাথে সাথে নিজের সংসারের এত কাজের মাঝে নিজেকে একটু সময় দাও, নিজের ভালো লাগার কাজগুলো নিয়ে অবশ্যই বসো। আর আমি খুব ঠিক করেছি আমি এই সেলাইটা খুব তাড়াতাড়ি শেষ করবই। তো
সেলাইটা নিয়ে আমি বসে গেলাম। আর এদিকে বাবুই রান্নাবান্না যেহেতু কমপ্লিট, বাবুইয়ের খিদে পেলে বাবুই নিজেই নিয়ে খেয়ে নিতে পারবে। আজকে ঠিক করেছি একটা ফুল কমপ্লিট করব, তারপরেই উঠবো, তারপর আমি খেতে বসবো, তার আগে উঠবো না সেলাইটা ছেড়ে। তো যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।